नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। चले एसेछि आबारो एकटी माछेर रेसिपि निये। माछटा देखुन आपनारा हयतो सकलेई चेनेन, एटा हच्छे टैंगरा माछ। तो आमी एई गरमे एई टैंगरा माछ आलू बेगुन दिये एकटु पातला झोल करब। दुपुरबेलार पाते एरकम एकटु पातला झोल होलेई खुबই मुखरोचक। सामान्य किछु घरोया मशला दिएई आमी रेसिपिटा करब। खूब बेशी मशलार प्रयोजन नेই। आमी एकटु सर्षे काँचा लंका और छोटो एकटा पेঁয়াজ बाटा दिएই झोलटा पातला टाइपेर करब। तो तार जोन्नो निয়েছি एरकम कचि साइजेर छोटो दुटो बेगुन और एकटा आलू। तो आमी समस्त किछु कुटे बेছে धुए निয়ে फिरे आसছি मूल रेसिपिते। तो बंधुरा समस्त माछ भालो करे कुटे बेছে धुए निয়েছি और लवण हलुद माखिए संगे एकटु काँचा तेल, केनना आँच छाड़ा माछ एकटु फाटे तेलेर मध्य पड़ले। तो अल्प परिमाणे हाफ चामच सर्षेर तेल लवण हलुद दिए भालो करे माखिए 10 मिनट आगे रेखे दिएছি। और बेगुन आलुओ केटे ओतेও लवण हलुद माखिए निয়েছি। समस्त किछु हालका भेजे निते होबे। तो गैस जेले कड़ाई बसिए दिएছি। कड़ाइए दिए दिएছি परिमाण मतन तेल। तेलेर मध्य दिए दिलाम अल्प परिमाणे लवण जाते माछगुलो कड़ाइए लेगे ना जाए। तो एबार एके एके माछगुलो हालका भेजे निই। এই মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এপিটিপি হালকা ভেজে নিলেই হয়ে যাবে, কারণ অতিরিক্ত ভাজলে মাছ কড়া হয়ে যাবে। তো ঢাকা দিয়ে এপিটিপি হালকা করে ভেজে নিই। তো প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচেও মাছ হালকা এপিটিপি হালকা লাল করে ভেজে সমস্ত মাছ ভেজে তুলে নিলাম। এবার এই তেলে বেগুন আর আলুগুলো ভেজে নিতে হবে। তো প্রথমে বেগুনগুলো ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতি। আগেকার দিনে ঠাকুমা দিদারা এরকমই হালকা তেল মশলা দিয়ে এরকমই হালকা রেসিপি করতো। তো খেতে দুর্দান্ত স্বাদের হয়। তেমন কিছুই মশলা না, সামান্য একটু সর্ষে আর লঙ্কা আর একটা ছোটো পেঁয়াজ বাটা দিয়েই ঝোলটা আমি করব। তো বেগুনগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, যেহেতু বেগুনগুলোতে আমি আগে লবণ হলুদ আর একদম দু চারটে চিনির দানা মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে বেগুনগুলো একদম তেল টানেনি। দেখুন যতটা তেল ততটাই রয়ে গেছে। তো এই তেলটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নের জন্য দেব অল্প পরিমাণে কালো জিরে আর দেব একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আলু। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তো আলুটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এই সময়ে মশলা দিয়ে দেব। প্রথমেই দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব, কেননা পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর দেব আমি এখানে কাঁচা লাল দুটো লঙ্কা বেটে নিয়েছিলাম, এই 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। কাঁচা লাল দুটো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। তো দিয়ে দিলাম লঙ্কা বাটাটাও। এখানে আপনারা সবুজ লঙ্কাও দিতে পারেন। এই ঝোলটাতে কাঁচা লঙ্কা দিলেই বেশি টেস্ট আসে। শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো শুকনো মশলা আমি দেবো না। তো এই মশলাটা একটু কষিয়ে নেব। এই সময় লবণ হলুদও দিয়ে দেব।
দিয়ে দেব হাফ চামচ লবণ, হলুদ, আর দেব পরিমাণ মতন লবণ। তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। এবারে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর 2-4টে আমি গোটা জিরে দিয়েছি সঙ্গে, তাতে ভালো স্বাদ আসবে। তো এই মশলাটা দেওয়ার পরেও যেহেতু সর্ষে খুব বেশি কষার দরকার নেই, তবুও এই মশলাটাও মিনিট 2 একটু ঢাকা দিয়ে এই মশলাটাও একটু কষিয়ে নেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে বন্ধুরা 2 মিনিট একটু ঢাকা দিয়েছিলাম। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। মাছের ঝোলে যে কোনো রেসিপিতে মানে তরকারিতে যদি একটু উষ্ণ গরম জল দেওয়া যায় তো তরকারির স্বাদ খুব ভালো আসে। তো যে প্রথমেই বলেছি যে আমি মাছটা পাতলা ঝোল করব, তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আপনারা ঝোল যে যেমন পছন্দ করবেন সেই হিসাবে জলটা দেবেন। তো আমি জল দেওয়ার পর ঝোলটা একটু ফুটতে দেব। এই সময় দিয়ে দেব 2-4টে চিনির দানা। এতে মিষ্টি হবে না, কিন্তু মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হবে। তো ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোল দেওয়ার পর একটু ঢাকা দিয়েছিলাম, ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ, কেননা মাছটা একটু সিদ্ধ হতে হবে। তো সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিট ফুটাতে হবে। তো দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছ। বেগুনটা যেহেতু খুব কচি, তো বেগুনটা মাছটা একটু 1 ফোঁটান উঠে যাওয়ার পর বেগুনটা একটু পরে দেব। তো বন্ধুরা, মাছ দেওয়ার পরেও খুব সুন্দর ফুটে উঠেছে। তো এই সময় দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এই মাছের ঝোলে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিলেও খুব ভালো স্বাদ আসে। তো যেহেতু এই মুহূর্তে ধনিয়া পাতাটা আমার কাছে নেই, তো আমি দিতে পারছি না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, তাতেও মাছের ঝোলের স্বাদ খুব সুন্দর আসে। তো দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন। তো আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে। আমি কিন্তু কোনো শুকনো মশলা ব্যবহার করিনি, শুধু একটু বাটা মশলা দিয়েই রেসিপিটা করেছি। তো আপনারা কে কে এমন পাতলা ঝোল খেতে পছন্দ করেন মাছের, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সুস্বাদু হয় এই পাতলা ঝোল। আপনারা অবশ্যই একবার, যে কোনো মাছ দিয়ে হতে পারে, এরকম বাটা মাছ দিয়েও হয়, চারা পোনা দিয়েও হয়। যে ট্যাংরা মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো ছোটো চারা মাছ, পোনা মাছ, বাটা মাছ, যে কোনো ছোটো মাছ দিয়েই এই রেসিপিটা হয়। তো দুর্দান্ত স্বাদের হয়। আপনারা চাইলে এখানটায় মূলও দিতে পারেন, গাজরও দিতে পারেন, তাতেও স্বাদ ভালো আসে। তো আমি আলু বেগুন দিয়ে করেছি। খুবই সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের আমার সঙ্গে যোগ হওয়ার জন্য অনেক অনেক আবেদন রইল। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।